দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরে আমাদের নেতা বাংলাদেশে ফিরে আসছেন। আজকে বরিশালের মাটিতে আসছেন, আমরা খুবই আনন্দিত। 20 বছর পরে আমার বয়স 83 বছর। এখনই আমি ধন্য মনে করছি সেই তারেক রহমান, তারুণ্যের অহংকার, উনি আসবেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার বরিশালে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 2 যুগ পর দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা নগরের বান্দর রোডের বেলস পার্কের জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন। দলীয় সূত্র জানায় বেলা 12টায় হেলিকপ্টারে করে তারেক রহমান বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়ি বহন নিয়ে তিনি বেলস পার্কের জনসভাস্থলে আসেন। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বেলা 12টা 27 তিনি জনসভার মঞ্চে পৌঁছান। সমাবেশকে ঘিরে গতকাল মঙ্গলবার রাত থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা বরিশাল শহরে আসতে শুরু করেন। বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি জানান, বরগুনা থেকে বহু নেতাকর্মী রাতে বরিশালে পৌঁছেছেন। আজ ভোরেও অনেকে সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন। আজ সকালে গিয়ে দেখা যায় জনসভার জন্য মাঠ ও মঞ্চ পুরোপুরি প্রস্তুত। মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। নারী নেতা কর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। পুরো শহর ও সমাবেশ স্থল ব্যানার, ফেস্টুন ও তোরণে সজ্জিত করা হয়। বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের শাসক দেশের প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতে। এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। জনগণ আপনাদের সাথ করবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এইরকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে করবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। উল্লেখ্য, সর্বশেষ 2008 সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া। দীর্ঘ 16 বছর পর একই মাঠ দলের পরবর্তী প্রজন্মের নেতৃত্ব হিসেবে তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগে তিনি সর্বশেষ বরিশাল সফর করেন 2006 সালের 14 মে। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরে আমাদের নেতা বাংলাদেশে ফিরে আসছেন। আজকে বরিশালের মাটিতে আসছেন, আমরা খুবই আনন্দিত। বরিশাল সদর উপজেলা থেকে 10টি ইউনিয়ন থেকেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মৎস্যজীবী ভাইরা। ঠিক আছে, সামনের নির্বাচনে বিপুল ভোটে বরিশাল 5 আসনের অ্যাডভোকেট মুজিবুর রহমান ছড়ার ভাই নমিনেশন পেয়েছেন। আমরা বিপুল ভোটে তারে বরিশাল থেকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা মৎস্যজীবী দলের থেকে প্রত্যাশা, আমাদের নেতা স্বৈরাচার হাসিনার কবলে পড়ে তিনি নির্বাচনে ছিলেন, উনি বাংলাদেশে আসছেন। আমাদের দল যদি ক্ষমতায় আসে অবশ্যই মৎস্যজীবী জনতার পাশে তিনি দাঁড়াবেন। 20 বছর আগে তারেক রহমান তারুণ্যের বিবেকীয় সম্মেলনে বরিশাল স্টেডিয়ামে আসছিল। সেই সময় আমার সৌভাগ্য হয়েছিল তারেক রহমানকে আমি এবং মুজিবুর রহমান তাকে গার্ড অব অনার দিয়েছিলাম। 20 বছর পরে আমার বয়স 83 বছর। এখনই আমি ধন্য মনে করছি সেই তারেক রহমান, তারুণ্যের অহংকার, দেশের আগামীর কর্ণধার, উনি আসবেন এবং ধানের শীষে মার্কার উনি ভোট চাবেন এবং এই দেশের 71-এ যারা ষড়যন্ত্র করেছিল এখনও তারা ষড়যন্ত্র লিপ্ত। আমাদের বিশ্বাস এই দেশের জনগণ তাদের ষড়যন্ত্রকে তারা নস্যাৎ করবে। দলীয় সূত্র অনুযায়ী বরিশাল বিভাগের 21টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি 2টি আসন মিত্রদের জন্য ছেড়ে দিয়েছে। এর মধ্যে পটুয়াখালী 4 আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং ভোলা 1 আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ প্রার্থী হিসেবে রয়েছেন। বাকি 19টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শরণী আহমেদ, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন
নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।